নামাজ পড়ো ইবাদত, না পড়ো ইবাদত। রোজা রাখাও ইবাদত, রোজা না রাখাও ইবাদত। সারা বছর রোজা রাখবেন, সওয়াব হবে, কিন্তু ঈদের দিনে রোজা রাখতে পারবেন না, হারাম। এই দিন রোজা না রাখাটাই বলেন ইবাদত। তাহলে আপনার কোনো কাজ ইবাদত ছাড়া নাই, ইবাদতের মধ্যে সবটাই শামিল। আপনি সকালবেলায় চাষ করতে যাচ্ছেন, জমিন চাষ করে না সিলেটের মানুষেরা? করে কিনা? ফজরের নামাজ পড়েন, তারপরে চাষ করতে গেছেন, জমিন চাষ বিসমিল্লাহ বলে হাল চাষ করতেছেন। যতক্ষণ না আপনি বাড়ি ফিরতেছেন ততক্ষণ পর্যন্ত এই চাষের কাজটা আপনার ইবাদতের মধ্যে শামিল হয়ে যাবে। কারণ আপনি রুজি কামাচ্ছেন, আপনি ব্যবসা করতেছেন। হালাল ব্যবসা করুন, মিথ্যা কথা বলবেন না। গতকাল বলি নাই? এই দেখেন সূরা জুমায় আল্লাহ তাআলা বলছেন, ফাইযা কুদিয়াতিস সালাতু ফান্তাশিরু ফিল আরদ ওয়াবতাগু মিন ফাদলিল্লাহ। যখন তোমার নামাজ আদায় হয়ে গেল তখন বেরিয়ে পড়ো, বসে দেখো না, বেরিয়ে পড়ো। ফান্তাশিরু ফিল আরদ, ছড়িয়ে পড়ো আমার জমিনের উপরে। ওয়াবতাগু মিন ফাদলিল্লাহ, ফাদলিল্লাহ হচ্ছে রিজক, রিজেক অনুসন্ধান করো। সুবহানাল্লাহ কোন? রিজেক অনুসন্ধান করো। নামাজ পড়া হয়ে গেছে, বসে থাকো না, এখন তুমি রিজেক অনুসন্ধান। আপনি অফিসে বসবেন, অন্যের চাকরি খাবেন না। আপনার পছন্দ নয়, আপনার দলের নয়, এরকম লোক বলে আপনি বদলি করবেন, খাগড়াছড়ি পাঠাবেন। আল্লাহও কিন্তু আপনারে বান্দরবন পাঠাইতে পারে।